খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় 2 বছর সময় পেরিয়ে গেলেও তা চালু হয়নি, যার ফলে 10 জেলার শিশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। খুলনা সোনাডাঙ্গা সিটি বাইপাস সড়কের বিভাগীয় শিশু হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে নির্মাণ কাজ শেষ তাও চালু হয়নি, এর কারণ কি এবং কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা একটু জানাবেন। অবশ্য আমি কিছুক্ষণ আগেই সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি যারা এটি নির্মাণ করেছেন, অর্থাৎ গণপূর্তর সাথে। আসলে মূলত সিভিল সার্জনের ভাষ্য যে আসলে গণপূর্তর যেটি করার কথা ছিল, অর্থাৎ এখানে নিরাপত্তার বিষয় থাকে, এখানে সীমানা প্রাচীর করার কথা ছিল, গেট করার কথা ছিল, আসলে কিছুই করেনি। তবে তারা কিন্তু কাগজ কলমে ইতিমধ্যে গণপূর্ত বিভাগ দেখিয়েছেন যে তাদের কাজ শতভাগ শেষ হয়ে গেছে, অর্থাৎ 2024 সালে তারা কাজ শেষ দেখিয়েছেন। তবে সিভিল সার্জন বলছে আসলে এটি কাজ শেষ হয়নি, শুধুমাত্র এটি গণপূর্ত কাগজে কলমে দেখিয়েছে। সে কারণে সিভিল সার্জন এটি বুঝে নিচ্ছেন না, সে কারণেই চালু হচ্ছে না। আর চালু না হওয়ার কারণে আসলে যেখানে শিশুদের চিকিৎসা নেওয়ার কথা ছিল, আমরা দেখেছি যে এই যে ভবনটি রয়েছে, ভবনটি একেবারেই সব জায়গায় জুড়ে, অর্থাৎ নিচতলা থেকে শুরু করে দ্বিতীয় তলায় কিন্তু প্রতিটি ফ্লোরই দেখছি আমরা কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গায় কুকুর এবং বিড়াল তাদের কিন্তু অবাধ বিচরণ রয়েছে। একই সাথে শাকিল আপনাকে জানিয়ে রাখি যে আসলে এখানে দীর্ঘ 2 বছরে চালু না হওয়ার কারণে যেটি হয়েছে, এখানে যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে, অর্থাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে, সেটি আমাদের এখানে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন আসলে যে তাদের একজন মাত্র নিরাপত্তা কর্মী দিয়ে কিন্তু এই শিশু হাসপাতালটিতে আসলে তাদের কার্যক্রম চালানো সম্ভব নয় এবং তাদের এটি ম্যানেজমেন্ট করা সম্ভব নয়। তারা বলেছেন, নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা বলেছেন যে আসলে দ্রুত নিরাপত্তা বাড়ানোর জন্য। আর একই সাথে এখানে যেহেতু সীমানা প্রাচীর নাই, সে কারণে কিন্তু মানুষের অবাধ বিচারণ এবং যারা চোর সিন্ডিকেট থেকে শুরু করে যারা এখানে লুটপাট করছেন তাদেরও কিন্তু সুবিধা রয়েছে, এখান থেকে খুব সহজে চুরি করে নিয়ে যেতে। আমার কাছে আপাতত এই ছিল শাকিলা, খুলনা যে বিভাগীয় শিশু হাসপাতাল রয়েছে সেখান থেকে সর্বশেষ খবর।